আসসালামু আলাইকুম। আমি সৈয়দ আবেদ আলী বলতেছি। আমার মাথায় যেতে একটা টুপি আছে, মুখে দাড়ি আছে, মোটামুটি সৈয়দ আবেদ আলীর মতো লাগে না? আচ্ছা, এখনও লাগতেছে না? তো এই যে টুপি দিয়া যখন মুখটা ডাকলাম তখন তো সৈয়দ আবেদ আলীর মতো লাগতেছে না? লাগে না? হ্যাঁ, ঠিক আছে। যখন এই টুপিটার কিন্তু অনেক ব্যবহার আছে। আমরা যারা সাধারণ মুসলমান, সাধারণ মুসল্লি, বা আমরা যারা আল্লাভীরু মানুষ, তারা এই টুপিটাকে ব্যবহার করে আমাদের নামাজ পড়ার জন্য, আমাদের ধর্মীয় একটা সাইন হিসেবে ব্যবহার করে থাকি। কিন্তু আবেদ আলীর মতো শয়তান, হারামজাদা, যে জোচ্ছর, যে 420, সোরা, এ ধরনের মানুষগুলা এই ধর্মীয় লেবাসগুলা ব্যবহার করে মূলত মানুষের বিশ্বাস অর্জন করে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। আরেকটা কাজে ব্যবহার করে, যখন কোর্টের দিকে যায়, কোর্টে যায়, যাওয়ার সময় যাতে সাংবাদিকরা তার চেহারা না দেখে, তার যে নুরানি চেহারা, বেহেশত থেকে পালিয়ে আসা চেহারা, সেই চেহারাটা যাতে কেউ না দেখে, সেই জন্য এই টুপিটা ব্যবহার করে। এই টুপিটা দেওয়ার মাধ্যমে তার যে শরীয় চেহারাটা, সেই চেহারাটা কেউ দেখতে পারবে না। সবচেয়ে লজ্জা এবং দুঃখজনক বিষয় হচ্ছে এটা, যে যে প্রশ্নপত্র ফাঁস কইরা যে টাকাগুলো উপার্জন করছে, সেই টাকাগুলো নাকি সে ব্যবহার করছে আল্লাহর রাস্তায়। কত বড় 420, কত বড় শয়তান এটা হইলে এটা ধর্মীয় লেবাস ব্যবহার কইরা, ধর্মীয় অনুভূতি ব্যবহার করি, এবং সর্বশেষ দুর্নীতিতে ধরা খাওয়ার পরে বলতেছে সে, যে যখন তার চুরি ছেঁচড়ামি, তার ফোলা চুরি ছেঁচড়ামি এগুলো যখন ধরা খাইলো, তখন সে বলতেছে সে আল্লাহর রাস্তায় দুর্নীতির টাকা, এই চুরির টাকা ব্যবহার করছে। আল্লাহর রাস্তায় ব্যবহার করতে গেছে। তোর যে গাড়া, তোর ফোলার যে গাড়া, তোকে 14 গোষ্ঠীর যে গাড়া, এই গাড়া ভরার পরে আল্লাহ রাস্তায় খরচ করার মতো কোনো টাকা থাকে? শয়তানের বাচ্চাটারা দেখলে মনে যায় না, এই মাত্র এই কিছুক্ষণ আগে সে বেহেশতের থেকে পালাই আসছে। বেহেশতের যে সিকিউরিটিতে যারা আছে তাদেরকে ফাঁকি দিয়ে কিছুক্ষণ আগে মাত্র এই যে আলিফ লাইলার যে ইয়েটা আছে না, যায় নামাজটা আছে না, ওইটার মাধ্যমে সে পালাইয়া মাত্র পৃথিবীতে পদার্পণ করছে। এখন এই সৈয়দ আবেদ আলীর মতো কত সৈয়দ আবেদ আলী যে আমাদের দেশে আছে, আর এই আবেদ আলীরা চালায় কারা, তাদেরকে খুঁজে বের করতে হবে। একজন ড্রাইভার হইয়া যে শত শত কোটি টাকা কামাইতে পারে, তার পিছনে নিশ্চয় বড় ধরনের খুঁটি আছে। এখন আবেদ আলী হাসি হা হা কইয়া কইতে পারে যে তোমরা তো আমারও ধরতে পারো না, যেহেতু তোমরা বেঞ্জিরও ধরতে পারো না, মৈত্যা সোরারও ধরতে পারো নাই, তোমরা আমারও ধরতে পারো না। কারণ মৈত্যা সোরারে আর বেঞ্জি সোরারে যারা বাঁচাইছে, তারা মৈত্যা সোরার বেঞ্জি সোরার লগে ছিল, এখানে তারা বাঁচাইছে। আমার লগে যারা আছে, আমি আবেদ সোরার লগে যারা আছে, তারাও আমারে বাঁচাইব। হ্যাঁ, অবশ্যই আমরা বিশ্বাস করি যে আবেদ সোরারে তার সাথে লোকজনে, ওই যে যারা এইসব যেগুলোর সাথে প্রশ্নপত্র ফাঁসির সাথে জড়িত, তারাই এই আবেদ সোরারে বাঁচাই নিব, এটা আমরা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। আর আবেদ সোরা যে কারাগারে, যে জেলখানায় বন্দি থাকি, হা কইয়া হাসি কইব যে তোমরা আমার কিছুই শিখতে পারবে না, তোমরা বাংলাদেশের মানুষ আমার কিছুই শিখতে পারবে না। যেমন শিখতে পারো নাই বেঞ্জি সোরার, যেমন শিখতে পারো নাই মৈত্যা সোরার, কেউ আটকাতে পারবে না। জেলখানায় কয়দিন থাকবো, কিছুদিন পরে বাইরে আসবা, এসে আবার নতুন খেলায় মাতবো। আর আমরা যা দেখতেছি, আমাদের দেশে 99% সরকারি চাকরিজীবীরাই হচ্ছে দুর্নীতিবাজ, চোর, 420। আমরা এদেরকে আর 2 পয়সার বিশ্বাসও করি না। হাত থাকতে পারে, তো হাতে গোনা 2-4 জন সৎ মানুষ থাকতে পারে, কিন্তু অসততার ভিড়ে, অসৎ লোকের ভিড়ে সৎ লোকের সন্ধান পাওয়া খুবই কঠিন, খুবই দুষ্কর। তাই আমরা এদেশের মানুষ মনে প্রাণে বিশ্বাস করি, এদেশের সরকারি চাকরিজীবী হোক সে প্রশাসনের, হোক সে পুলিশের, হোক সে অন্য কোনো জায়গার, প্রত্যেকটা হচ্ছে 420 হারামজাদা, চোর, বদমাইশ, অপদার্থ, কুলাঙ্গার, ঘুষখোর। আর কি বলুম, আস্তে তো অনেক কিছু, এত কিছু বলতে পারতেছি না। আজকের মতো এই পর্যন্তই। আবেদ আলী